বন্ধুরা, আজকের রেসিপি আপনি বাড়িতে বানালে সবাই তো অবাক হয়ে যাবেই, তার পাশাপাশি আপনার নামও হবে অনেক। এই প্রচন্ড গরমে আখের শরবত আমরা প্রায় দিনই খেয়ে থাকি। চলুন আজকে এই শরবতই আমরা বানিয়ে ফেলি বাড়িতে। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। নমস্কার বন্ধুরা, দক্ষিণ জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। আখ ছাড়া আখের রস বানাতে প্রথমেই নিয়ে নিয়েছি আখের গুড়। এখানে আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি আখের গুড়। আর লাগবে একটা পাতে লেবু, যেটা 4টে টুকরো করে নিয়েছি। আর লাগছে বিট নুন, যেটা স্বাদ অনুযায়ী ব্যবহার করব। আর লাগবে হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা হজম করতে সাহায্য করে, আর এই শরবতের মধ্যে ব্যবহার করলে শরবতের স্বাদ এবং রং দুটোই খুব ভালো হবে। আর লাগবে বেশ কিছুটা বরফ। প্রথমেই সমস্ত উপকরণ মিক্সিং জারে নিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো বেশ কয়েকটা বরফের টুকরো। যেহেতু আমি 1 গ্লাস পরিমাণ শরবত বানাচ্ছি, তাই 1 গ্লাস পরিমাণ করে আমি ঠান্ডা জলেতে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো বিট নুন মিশিয়ে 2 মিনিটের মতো গ্রাইন্ড করে নিলেই তৈরি আখ ছাড়া দারুণ স্বাদের আখের রস। আখ ছাড়া আখের রস আমাদের একদম তৈরি। ওপরে একটা স্টেনার বসিয়ে আমি শরবতটা ছেঁকে নিচ্ছি, যাতে ওপরের যে ফেনাগুলো আছে সেটা যাতে গ্লাসে না পড়ে। ওপর থেকে স্ট্র আর পুদিনা পাতা দিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে এই গরমে পরিবেশন করুন আখ ছাড়া আখের রস। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনাদের অমূল্য মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে আবার চলে আসবো পরবর্তী রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।